আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 2024 সালের 5 আগস্ট স্বাধীনতা লাভ করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা এই বাংলাদেশ সুজলা সুফলা 56,000 এই বর্গমাইল এই ভূখণ্ডকে 1971 সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করি। 1971 সালের পরে বারবার আমাদের এই স্বাধীনতার অপব্যবহার হয়, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, তাদের অধিকার এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পায় না। আজ অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, 1971 সালের পরও আবার আমাদেরকে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, রাজপথে নেমে আসতে হয়েছে। কারণ হচ্ছে, আমরা দেখেছি বারবার যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতা প্রেমী হয়ে যায়, জনগণ প্রেমী হয় না। তারা ক্ষমতা প্রেমী হয়ে যায়, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণের উপর বারবার জুলুম, নির্যাতন এবং স্টিম রোলার চালাতে থাকে। বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য, পুনরায় স্বাধীনতার জন্য আবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য, যাদের অবদানকে আমরা কখনো বলতে পারবো না, তারা হচ্ছে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা। চাই সে মাদ্রাসার ছাত্র হোক, নন মাদ্রাসা স্কুল হোক, ইউনিভার্সিটির হোক, সে যেই প্রতিষ্ঠানের ছাত্র হোক না কেন, ছাত্রদের অবদান আমাদের এই 2024 সালের 5 আগস্টে আমরা যে স্বাধীনতা চিনিয়ে এনেছি, এই স্বাধীনতার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য এবং তাদের অবদান অপরিসীম, যার ফলে আজ একটি সফল গণ অভ্যুত্থান আমাদের বাংলাদেশে হয়েছে। আজ আমরা স্বাধীনতা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচারের পতন সাধিত করেছি। অত্যন্ত দুঃখ এবং বরাক্রান্ত হৃদয়ে বলতে হয়, স্বৈরাচারের পতন হতে না হতে আমরা কি দেখেছি? রাষ্ট্রের লুটপাট, দুর্নীতি, চিন্তায় দুর্নীতি, রাতের অন্ধকারে মানুষের ভাষায় হানা এবং চুরি, লুটপাট, এগুলো আমরা আবার দেখেছি। না, আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই সভ্য, শান্ত, সুসংগঠিত এবং সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তার একটি ভূখণ্ড। আমরা আর সেই জুলুম, নির্যাতন এবং বাকরুদ্ধকর এবং শ্বাসরুদ্ধকর কোনো ভূখণ্ড, কোনো পরিবেশ, কোনো অবস্থা আমরা দেখতে চাই না। আমরা এক ফ্যাসিস্ট স্বৈরাচার থেকে বাংলাদেশের স্বাধীনতাকে অর্জন করে আমরা চাই না আর অন্য কোনো দ্বিতীয় স্বৈরাচার, মানবতা বিরোধী, রাষ্ট্রদ্রোহী কোন জালেমের হাতে দ্বিতীয়বার ক্ষমতাকে হস্তান্তর করতে আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা স্বচ্ছ, চরিত্রবান, ভালো এবং ইসলামিক প্রেমী, ইসলাম প্রেমী, দেশপ্রেমী, জনগণ প্রেমী, জনগণকে ভালোবাসে এমন কিছু গোষ্ঠী, এমন কিছু জাতির কাছে আমরা আমাদের ক্ষমতাকে হস্তান্তর করতে চাই। আজ যারা ক্ষমতা গ্রহণ করেছেন তাদের জন্য আমাদের সুস্পষ্ট একটি মেসেজ, তারা যেন বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে এবং জনগণের অধিকারকে তাদের ফিরিয়ে দিতে পারে। যদি তারা জনগণের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, দেশকে ভালোবাসে, দেশের এই 56,000 বর্গমাইল এই ভূখণ্ডের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখে, তাহলে ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ তাদেরকে সহযোগিতা করবে। আর তারা যদি এই 56,000 বর্গমাইলের শান্তি শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসতে না পারে, জাতির উপরে আবার ওই স্বৈরাচারী কায়দায় জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যায়, তাহলে আবার তাদেরকে মনে রাখতে হবে, তারা এই মেসেজকে তারা স্মরণ রাখতে হবে যে এই ছাত্র জনতা, এই সাধারণ মানুষ, ওলামায়ে কেরাম তারা বসে থাকবে না, তারা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে আবার ক্ষমতাচ্যুত করবে। কারণ আমরা 1971 সাল থেকে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, যখন যে স্বৈরাচারী কায়দায় জাতির সামনে উপস্থিত হয়েছে, জাতি তাদেরকে আন্দোলন করে, সংগ্রাম করে তাকে ক্ষমতাচ্যুত করে তার পতন সাধিত করেছে। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। বিদায় আজ আমাদেরকে, আমরা জনগণ যারা আছে, হাই লেভেল থেকে নিয়ে থার্ড লেভেল পর্যন্ত সর্বস্তরের জনগণকে এদিকে বিচক্ষণতার ভূমিকা পালন করতে হবে, যাতে করে আমাদের বাংলাদেশের একটি সম্পদও কেউ কোনো লুটতরাজ না নিতে পারে।
সম্পদের, আমাদের মাল, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের দেশের সর্বস্তরের সর্বস্থাপনাগুলোকে আমাদের নিজেদেরকে পাহারা দিতে হবে, নিজেদেরকে দায়িত্ব পালন করতে হবে, নিজেদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আজ যারা লুটপাট করছে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, বিশেষ করে এখন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে সেনাবাহিনী কাজ করছে। কোথাও যদি চুরি হয়, ডাকাতি হয়, লুট হয়, কোথাও যদি কোথাও চিন্তায় হয়, তাকে ধরে নিয়ে সেনাবাহিনীর হাতে সুপর্দ করতে হবে। এই জন্য আমি আমার প্রিয় দেশবাসীকে বলবো, আপনার থানাতে, আপনার ইউনিয়নে, আপনার জেলায়, আপনার সিটিতে যেখানে ইসলামী আন্দোলনের কর্মীরা রয়েছেন, যেখানে ইসলামী আন্দোলনের কমিটি আছে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জানবাজ কর্মী আছেন, তাদের নাম্বার নিয়ে নেন। তাদের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করুন। আপনি কোনো বিপদের সম্মুখীন হলে তাদেরকে কল করুন, তারা আপনার বিপদে আসবে। এটা পিশাব চরমোনায়ে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দিয়েছেন যে যেখানে জনগণ আক্রান্ত হচ্ছে, মানবতা বুলুণ্ঠিত হচ্ছে, যেখানে দেশের সম্পদ লুট হচ্ছে, তাদেরকে তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সহযোগিতা করো, ওই লুট্টরাজদের বিরুদ্ধে সংগ্রাম করে তোলো। পিশাব চরমোনায়ে তার কর্মী বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন। অতএব আমাদেরকে সাহসী হতে হবে, আমাদেরকে বিচক্ষণতার ভূমিকা পালন করতে হবে। আমরা আর ভীত সন্তুষ্টকর পরিস্থিতি চাই না, আর ভীত হয়ে ঘরে বসে থাকতে চাই না। আমরা সংগ্রাম করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। ন্যায় এবং নীতি প্রতিষ্ঠায়, সর্বত্র সুখ এবং শান্তি প্রতিষ্ঠায়, নিরাপত্তা প্রতিষ্ঠায়, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এজন্য আমাদের সর্বস্তরের জনগণকে, সর্বস্তরের মানুষকে, সর্বস্তরের মুসলিম জনতাকে যদি তারা শান্তিকে সর্বস্তরে, সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ইসলামী আইন এবং ইসলামী খেলাফা ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। যখন আমরা ইসলামী অর্থ ব্যবস্থা চালু হবে, ইসলামী আইন ব্যবস্থা চালু হবে, ইসলামী ল ব্যবস্থা চালু হবে, তখন দেশ থেকে চিরতরে অশান্তি, দুর্নীতি, চুরি, ডাকাতি, চিন্তায়, রাহাজানির চিরতরে কবর রচনা হবে। জাতি মুক্তি পাবে, শান্তি পাবে, সর্বত্র সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা বিরাজ করবে। ওলামায়ে কেরামদেরকে ক্ষমতায় নিতে হবে। দেশের সৎ, অনেস্ট ম্যান যারা আছে, সৎ ব্যক্তি, অনেস্টি অ্যান্ড সিম্পলিসিটি ম্যান যারা আছেন, অনেস্ট ম্যান যারা আছেন, সৎ ব্যক্তি যারা আছে, তাদেরকে ক্ষমতায় বসাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সংগঠনকে মজবুত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে মজবুত করতে হবে, পিশাব চরমোনায়ের হাতকে মজবুত করতে হবে। এজন্য আমাদের দরকার পার্লামেন্টে, সর্বস্তরে, পার্লামেন্টে কিনে ইউনিয়ন পর্যায়ে, প্রতিটি সেক্টরে, প্রতিটি পয়েন্টে, প্রতিটি ডিপার্টমেন্টে আমরা ইসলামিক লোক চাই, ইসলামিক মাইন্ডের লোক চাই, যারা ইসলামিক দিকগুলোকে প্রাধান্য দিবে, মানবতা অবস্থানকে যারা প্রাধান্য দিবে, দেশের মাতৃভূমি প্রেমকে, স্বদেশ প্রেমকে যারা প্রাধান্য দিবে, তাদেরকে ক্ষমতায় নিতে হবে।